অপেক্ষার পালা শেষ হতে চলল। আগামীকাল ভোরে ভেনেজুয়েলার বিপক্ষে ২০২৬ বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে নামবে বিশ্ব চ্যাম্পিয়ন টিম আর্জেন্টিনা। ঘরের মাঠে ২০২৬ বিশ্বকাপ বাছাই পর্বের শেষ ম্যাচ আর্জেন্টিনার এবং মোস্ট প্রবাবলি ২০২৬ বিশ্বকাপের আগে ঘরের মাঠে আর কোনো ম্যাচ খেলার সুযোগ পাবে না বিশ্ব চ্যাম্পিয়ন টিম আর্জেন্টিনা। তো এই ম্যাচে আর্জেন্টিনার স্টার্টিং লাইন আপটা কেমন হতে পারে এই ভিডিওতে সেটা নিয়েই কথা বলব। তো আর্জেন্টিনার স্টার্টিং লাইনআপ নিয়ে আসলে কথা বলার খুব বেশি একটা সুযোগ নেই। স্কালোনির একটা সেটআপ আছে। ওই সেটআপকেই স্কালোনি মাঠে নামাবেন, স্টার্টিং লাইনআপে রাখবেন। কারণ স্কালোনি তার আপনার স্টার্টিং লাইনআপ বা স্কোয়াড নিয়ে যে খুব বেশি পরীক্ষা-নিরীক্ষা করবেন না, এইটা মোটামুটি কনফার্ম। পরীক্ষা-নিরীক্ষা করার হইলে আরো আগেই পরীক্ষা-নিরীক্ষা করতেন। ইয়াং যে প্লেয়ারগুলাকে ডাকছেন, নিকো ফাজ, মাস্তানতুওনো, ওই প্লেয়ারগুলাকে হয়তো তিনি বেঞ্চ থেকেই শুরু করবেন। তো স্টার্টিং লাইনআপে গোলকিপিং পজিশনে এমিলিয়ানো মার্টিনেজ থাকবেন, এটা মোটামুটি 100% কনফার্ম। রাইট ব্যাক পজিশনে নাহুয়েল মলিনা, ২ সেন্টার ব্যাক হিসাবে থাকবেন নিকোলাস ওতামেন্দি এবং ক্রিশ্চিয়ান রোমেরো। লেফট ব্যাক হিসাবে শুরু করবেন নিকোলাস ট্যাগলিফিকো। মিডফিল্ডার হিসাবে রাইট মিডফিল্ডে থাকবেন রদ্রিগো ডিফল। সেন্টার মিডফিল্ডে এনজো ফার্নান্দেজের থাকার কথা, যদিও এনজো ফার্নান্দেজ কার্ড নিষেধাজ্ঞার কারণে স্কোয়াডে নেই। তার জায়গায় লিয়ান্দ্রো ফেরাদেজ শুরু করবেন। লেফট মিডফিল্ড বা লেফট সাইডে শুরু করার কথা ছিল ম্যাকেলিস্টারের ভ্রমণ জটিলতার কারণে সে আর্জেন্টিনার ট্রেনিং ক্যাম্পে আসতে দেরি করছে। ভেনেজুয়েলার ম্যাচের আগে একটা ট্রেনিং সেশন সে পাবে। সো এই জায়গায় শুরু করার কথা জিওভানি লো সেলসো। আর অ্যাটাকিং লাইনের দিকে তাকালে ওইখানে রাইট সাইড বা রাইট উইঙ্গার হিসাবে লিওনেল মেসি শুরু করবেন। স্ট্রাইকিং পজিশনে হুলিয়ান আলভারেজের শুরু করার কথা। লাউতারো মার্টিনেজ হয়তোবা তার বেঞ্চ থেকেই শুরু করার কথা এবং লেফট উইঙ্গার হিসাবে থিয়াগো আলমাদার শুরু করার কথা। এটা হচ্ছে আমার স্টার্টিং লাইনআপ। আর টিএনটি স্পোর্টস তারা একটা স্টার্টিং লাইনআপ পাবলিশ করছে। ওইখানে আসলে ২ টা পজিশনে তারা হচ্ছে আপনার চেঞ্জ করছে। আমি যে স্টার্টিং লাইনআপটা দিছি ওইটার সাথে আসলে ২ টা পজিশন চেঞ্জ আছে। একটা পজিশনে তারা মিডফিল্ডে ৩ জনের মধ্যে একজনকে রাখছে থিয়াগো আলমাদা এবং অ্যাটাকিং থার্ডে তারা হুলিয়ান আলভারেজ এবং লাউতারো মার্টিনেজকে একসাথে রাখছে। সো আসলে আমরা স্টার্টিং লাইনআপের জন্যে ম্যাচের আগ পর্যন্ত অপেক্ষা করতে হবে। দেখা যাক স্কালোনি আসলে তার স্টার্টিং লাইনআপে নতুন কাউকে সুযোগ দেয় কিনা বা তার আগের যে সেটআপ আছে ওই সেটআপকেই তিনি আবার মাঠে নামান কিনা। এখন স্কালোনি যেই স্টার্টিং লাইনআপটাই মাঠে নামাক, যেই প্লেয়ারগুলাকেই মাঠে নামাক, তাকে নিয়ে আসলে তর্ক-বিতর্ক করার মতো সুযোগ আমাদের ফ্যানদের কোনোভাবেই নেই। কারণ স্কালোনি যেটা বুঝেন, স্কালোনি যেটা ভালো মনে করেন আর্জেন্টিনার জন্যে, স্কালোনি ওইটাই করেন। আমাদের শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর্জেন্টিনার জন্য শুভকামনা থাকবে। আর এই ম্যাচে আমার প্রেডিকশন হচ্ছে আর্জেন্টিনা ৩, ভেনেজুয়েলা ০। যেহেতু আমাদের ঘরের মাঠে খেলা, আর্জেন্টিনার ঘরের মাঠে খেলা, আপনার স্কোর লাইনটা আরো বড় হইতে পারে, ব্যবধান আরো বড় হইলেও কিন্তু অবাক হওয়ার মতো কিছু থাকবে না। ধন্যবাদ সবাইকে।